হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি আরেকটা নিয়ে ব্লগ নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের কাছে ভালো লাগবে। তো তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখো। তো আজকে আমরা এসেছি মা ত্রিপুরেশ্বরী মন্দিরে, মাকে দর্শন করার জন্য সবাই মিলে চলে এসেছি। তো তো দেখো, এটা মায়ের পুকুর। তো এখানে সবাই স্নান টান সেরে তারপরে মার জন্য পুজো নিয়ে যায়। তো এখানে আমরা সবাই চলে এসেছি। আমার বাবা স্নান করেছে এখানে। তো এখানে আমার বাবার জন্য সবাই মিলে পুজো দিতে এসেছি। তো আমার বাবা অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, অনেক অনেক অসুস্থ, কি বলবো বলো। আমার বাবা একদম হাঁটাচলা বন্ধ হয়ে গিয়েছিল, যা অবস্থা হয়েছিল। আমার বাবা নার্ভের রুগী। তো সব একদমই মানে হাঁটাচলা বন্ধ হয়ে গিয়েছিল, বিছনা থেকে উঠতে পারতো না আমার বাবা, যা অবস্থা হয়েছিল। তো এখন মায়ের আশীর্বাদে মানে একদম মোটামুটি হাঁটতে পারে, একটু দাবিয়ে হাঁটে তবু হাঁটতে পারে। তো তো আমরা বলেছিলাম সবাই মিলে, আমার বাবা যদি পুরোপুরি হাঁটতে পারে তাহলে মায়ের মন্দিরে এসে মায়ের পুজো নিয়ে যাবে, মাকে ভোগ নিয়ে যাবে। তো এখানে প্রথমে স্নান করেছে আমার বাবা, স্নান টান সেরে তো সিঁড়ি বাই উঠবে, মায়ের ভোগ নিয়ে যাবে পুজো দিতে। তো দেখে এখানে অনেকেই স্নান করছে, এখানে অনেক অনেক সুন্দর, যখন দেওয়ালি হয় তখন কিন্তু অনেক সুন্দর করে সাজায়, অনেক ভালো লাগে। তো এটা আমার অনেক আগের ভিডিও, আমি দিতে পারলাম না, এডিটিং করতে পারলাম না, তাই দিতে পারিনি। তো এখন দেখো আমরা ভোগ নিয়েছি, আমার বাবা স্নান টান সেরেছে, তো আমিও স্নান টান করে বাড়ি থেকে এসেছি। তো বাড়ি থেকে স্নান টান সেরে এসে আমিও ভোগ দিচ্ছি, আমার দিদিও ভোগ দিচ্ছে। তো এখানে এসেছি আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে আর আমার দিদি, আমার দিদির হাজব্যান্ড, আমার দিদির 2 মেয়ে। তো আমার মা, আমার বাবা, আমার ভাই, আমরা সবাই এসেছি ভোগ দেওয়ার জন্য। তো দেখো আমরা একটু সকাল টানে এসেছি, তাই এখন একটু ভিড় কম আছে, আর একটু দেরি হলে অনেক ভিড় হয়ে যায়, মানে কী বলবো, অনেক অনেক ভিড় হয়ে যায়। তো আমরা একটু সকাল টানে এসেছি তাই একটু ভিড় কম আছে, তবুও লাইনে পড়তে হয়েছে আমাদেরকে। তো লাইনে দাঁড়িয়েছি মায়ের ভোগ দেওয়ার জন্য, অনেক লম্বা লাইন, তবু অনেক আগে থেকে অনেক লোক হয়েছে এখানে, দেখো অনেক লম্বা লাইন ধরেছে এখানে। তো এখানে লাইনে দাঁড়িয়েছি মার জন্য, দেখো সবাই ভোগ দিচ্ছে। এখানে আমি, আমার দিদি আর আমার বাবা দাঁড়িয়েছি ভোগ দেওয়ার জন্য। তো এখানে সবাই দর্শন করছে মাকে, মায়ের আশীর্বাদ নিচে দর্শন করছে। এখানে অনেক লোক হয়েছে, আরও হবে, আরও অনেক 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 লোক হবে আর। তো তোমাদেরকে পুরো লম্বা লাইনটা আমি দেখাবো। আজকে ছিল শনিবার, সেটাও তোমাদেরকে দেখাবো। তো তোমরা প্লিজ পুরো ভিডিওটি দেখো পুরো। মাকে দর্শন দেখো, মাকে দেখাচ্ছি, একটু একটু দেখা যাচ্ছে মাকে। তো দেখো লম্বা লাইন ধরছে, দেখো মায়ের ভোগ কর, মানে অনেক দূর থেকে লম্বা লাইন ধরছে। দেখো আমি বলেছিলাম অনেক লম্বা লাইন হবে। তো দেখো, তো আজকে শনিবার ছিল তাই কাটা বলি হবে, কাটা বলি সবসময় হয়, শনিবার মঙ্গলবার একটু বেশি হয়। তো আমরা মায়ের ভোগ টোক দেওয়া হয়ে গেছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, এবার যাবো আমরা আরেকটা মন্দিরে, যেটা মায়ের। তো আমরা আরেকটা মন্দিরে যাব, বাবা শিবকে দর্শন করতে যাব, শিবের মন্দিরে যাব। মায়ের মন্দিরের পাশে আরেকটা মন্দির আছে, বাবা শিবের মন্দির, পুজো আছে, তাই মায়ের মন্দিরের চারিদিকে বাঁশ দিয়ে যাবে লাইটিং করার জন্য, বাঁশ দিয়ে চারিদিকে ঘিরে দিয়ে দিয়েছে, লাইটিং লাগাবে, তাই পুজো আছে। দেখো কীভাবে লাইন ধরেছে মায়ের ভোগ দেওয়ার জন্য। তো আমরা যাচ্ছি এখন বাবা শিবকে দর্শন করতে শিবের মন্দিরে। এখানে অনেক ভিড়। তো দেখো বাবাকে দেখো, তো আমরা এখন বাবা শিবের নমস্কার করে নিয়েছি, বাবা শিবকে টিপ দিয়ে দিয়েছি, দেখো ফোঁটা দিয়েছি। তো আমাদের পুজো শেষ, মাকে দর্শন করা, বাবাকে দর্শন করা হয়ে গেছে। আবার যাবো আমরা নিচে, কিছু কেনাকাটি করবো, কেনাকাটি করে খাবো, খেয়ে বাড়িতে চলে যাব। আবার আসবো মাকে দর্শন করার জন্য, অনেক লোক আসছে দেখো মাকে দর্শন করার জন্য। তো এখানে নিচ্ছে তুলসীর মালা নিচ্ছে আমার দিদি, দেখো
কেনাকাটা করছে সবাই। অনেক দোকান আছে এখানে, সবসময় বসে দোকান, মানে তুমি যখন যাবে তখনই মেলার মতন বসবে। অনেক দূর দূরান্ত থেকে মাকে দর্শন করার জন্য আসে এখানে। অনেক খুব সুন্দর লাগে মায়ের মন্দিরে আসলে, একদম মনটা কি বলবো আনন্দ হয়ে যায়। মানে আমি তো সবসময় মানে মায়ের মন্দিরে থাকতে ইচ্ছে করে, মানে কত ভালো লাগে দেখতে, আমার কাছে অনেক ভালো লাগে। সব সব প্রত্যেক দিন আসতে ইচ্ছে করে, আমার যেতে ইচ্ছে করে না মায়ের মন্দিরে আসলে। তো দেখো এবার আমরা যাবো খেতে। এই হোটেলটাই খাবো আমরা সবাই। দেখো এখানে খাবো। তো দেখো আমরা খেতে বসে গেছি, আমি, আমার মা, আমার ছেলে। তো এখন খাচ্ছি। দেখো খাওয়া দাওয়া শেষ করে যাব স্টেশনে। তো চলে এসেছি স্টেশনে, স্টেশনে চলে এসেছি। তো এখানে আমার হাজব্যান্ড গাড়ি নিয়ে এসেছিল, তো সে চলে যাবে। তো আমি রেলে করে আমার দিদি বাড়িতে যাব। আমার দাদাভাই একজন বিএসএফ, তো কালকে ওর ছুটি শেষ, চলে যাবে, ও ডিউটিতে চলে যাবে। তো আমার দিদি বললো চল, তাই যাব। তাদের বাড়ি থেকে আমাকে সন্ধ্যার সময় আমার হাজব্যান্ডে নিয়ে চলে যাবে, গাড়ি নিয়ে যাবে। দেখো বসে গেছি, আমার দিদির 2 মেয়ে, এটা আমার দাদাভাই। তো আমার ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই বলবে। টাটা।